সম্পর্ক, কোন মতবাদ, কোন অপরাজনীতি, কোন গোষ্ঠীবাদ, কোন জাতীয়তাবাদ, কোন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপশক্তি যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চারণ করে, তারা তোমাকে আল্লাহ থেকে, রসুল থেকে, সত্য থেকে, মানবতা থেকে, কলেমা থেকে, রহমত, বরকত, নিয়ামত থেকে, সকল মানুষের অধিকার, স্বাধীনতা কায়েম থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ নিজে বলছেন, একটা মা হয়তো যন্ত্রণা থেকে বলছে আল্লাহ আর কাউকে পেল না, আমার সন্তানকে কেড়ে নিল, নাউজুবিল্লাহ। হয়তো কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বলছে, এগুলো ঠিক নয়। আল্লাহ কাউকে কেড়ে নেয় না, আল্লাহ কাউকে কেড়ে নেয় না। এটা অপরাজনীতির ফলাফল, এটা জুলুমের ফলাফল, অন্যায়ের ফলাফল। আল্লাহ কোনো মানুষকে ক্ষতি করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে ভালোবাসেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি মানব মণ্ডলীকে আমার যত সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষকে শ্রেষ্ঠ করে দিয়েছি। আওয়াজ বলে সুবহান। একটা কথা আছে, সবার ঊর্ধ্বে মানুষ সত্য, তার উপরে নাই। যদিও বা কথার একটা ভাগ সত্য, আরেকটা ভাগ মিথ্যা, তার উপরে নাই, এটা হবে না। তার উপরে আল্লাহ এবং রসুল আছে। সবার উপরে মানুষ মানে বস্তুর উপরে মানুষ, বস্তুর ঊর্ধ্বে মানব জীবন, মানব সত্তা। এটার এক অংশ খুব চমৎকার, এক অংশ কলেমা ভিত্তিক, এক অংশ খুবই গ্রহণযোগ্য একটা অংশ, কিন্তু পরের অংশের মধ্যে সমস্যা আছে। এটা হয়তো অনেকে বানিয়েছে, ভিন্ন কথা। কিন্তু তার উপরে সত্য হলো, মানব জীবনের উপরে সত্য হলো জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন। এটাও বিশ্বাস করতে হবে, না হলে মানুষ হয়েও কোনো লাভ নাই। কবর, হাসর, নসর সব ধ্বংস আর ধ্বংস, মানুষ হয়েও কোনো লাভ নাই। তাই মানুষের উপরও সত্য আছে, সেটা আল্লাহ এবং তার রাসূল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেললো? কিসে তোমাকে তোমার রব থেকে বিচ্ছিন্ন করে দিল? কোন সম্পর্ক, কোন মতবাদ, কোন অপরাজনীতি, কোন গোষ্ঠীবাদ, কোন জাতীয়তাবাদ, কোন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপশক্তি যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চারণ করে, তারা তোমাকে আল্লাহ থেকে, রসুল থেকে, সত্য থেকে, মানবতা থেকে, কলেমা থেকে, রহমত, বরকত, নিয়ামত থেকে, সকল মানুষের অধিকার, স্বাধীনতা কায়েম থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া মানে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন হওয়া। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া মানে নিজে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমি নিজেকে হারিয়ে ফেলাম, আমি নিজেকে হারিয়ে ফেলাম। তাই প্রিয় উপস্থিতি, আল্লাহ নিজে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম আয়াত নম্বর 41। জলে স্থলে যত বিপর্যয় ঘটছে সবই অমানুষদের কর্মফল। এটা আল্লাহ দিয়েছে তা নয়। একটা মা হয়তো যন্ত্রণা থেকে বলছে আল্লাহ আর কাউকে পেল না, আমার সন্তানকে কেড়ে নিল, নাউজুবিল্লাহ। হয়তো কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বলছে, এগুলো ঠিক নয়। আল্লাহ কাউকে কেড়ে নেয় না, আল্লাহ কাউকে কেড়ে নেয় না। এটা অপরাজনীতির ফলাফল, এটা জুলুমের ফলাফল, অন্যায়ের ফলাফল। আল্লাহ কোনো মানুষকে ক্ষতি করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে ভালোবাসেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি মানব মণ্ডলীকে আমার যত সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষকে শ্রেষ্ঠ করে দিয়েছি। আওয়াজ বলে সুবহান। এত শ্রেষ্ঠত্ব যিনি দিয়েছেন সে আল্লাহ কোন মানুষের অমঙ্গল করবেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি চান? মঙ্গল চান। আল্লাহ কি চান? আল্লাহ দয়া করতে চান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, হতাশ হয়েও না। অবশ্যই রহমত তুমি পাবা যদি আমার দেওয়া পথে থাকতে পারো, আমার রাসূল যা দিয়েছেন তা নিয়ে যদি থাকতে পারো, অবশ্যই তুমি রহমত পাবা। সেটা পেয়েছি আমরা। 30 বছরের যে খেলাফত আমরা সেটা পেয়েছি, কিন্তু আবার মুআবিয়াদের মাধ্যমে হারিয়ে ফেললাম। কিয়ামত পর্যন্ত, এই এখনো পর্যন্ত সেটা চলমান এবং কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে যদি আমরা আবার সে খেলাফতের দুনিয়া কায়েম না করি। প্রিয় উপস্থিতি, তাই আমরা কখনো আল্লাহর উপর কোনো জুলুম, আল্লাহ বলেন যা কিছু ভালো সব আল্লাহর পক্ষ থেকে, যা কিছু খারাপ সব নিজের পক্ষ থেকে। অনেকেই এগুলোকে মিথ্যা, অন্যায় বিশ্লেষণ করে। ভালো মন্দ সবই নাকি আল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়াল কাদিরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কে বানালো কলেমাটা বুঝলাম না। আসল কলেমা কলেমা তৈয়বা।
তকদিরের ভালো মন্দ সবই আল্লাহ দিছেন, মানে আমার যা কিছু করছে সবই আল্লাহ না, আমার সিস্টেমটা আল্লাহ দান করছেন যে আমি কি করলে ভালো হব, কি করলে খারাপ হব, কোন দিকে গেলে ভালো, কোন দিকে গেলে খারাপ, এটাই হলো তকদিরের ফয়সালা। এর মানে এই নয় যে আমি জাহান্নামে যাবো, আল্লাহ আমাকে ইচ্ছে করে জাহান্নামে নিয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি মানুষকে খুন করবো, আল্লাহ বলেন তুমি খুন করো, আমার তকদিরে খুন করা ছিল, নাউজুবিল্লাহ, না, অসম্ভব। এই চিন্তা করলে আল্লাহ থেকে আপনি সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি আল্লাহর আপন হয়ে থাকতে পারবেন না। আল্লাহ কোনো মানুষের অমঙ্গল চান না, আল্লাহ কোনো মানুষের কষ্ট চান না, বরং আল্লাহ মানুষকে রহমত দিতে চান। সেজন্যই প্রিয় নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহান।